নমস্কার বন্ধুরা, মৌমিতাজ রেসিপিজ অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি পটলের এক অন্য ধরনের পুরের রেসিপি শেয়ার করছি। তো প্রথমে তার জন্য পটলগুলোকে খুব ভালো করে কিন্তু চেষে নিয়েছি। তারপর কিন্তু পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিলাম আর দুই সাইড থেকে এইভাবে কেটে নিলাম। তারপর পটলগুলোকে সেদ্ধ করে নিলাম। খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তারপর এখানে রয়েছে চাল, আতপ চাল, তো ভিজিয়ে রেখে দিলাম। তারপর 2 ঘন্টা ভিজানোর পর কিন্তু চালটাকে আমি বেটে নেব। আর এখানে সেদ্ধ করা পটলের ভেতর থেকে কিন্তু ভেতরের অংশগুলো বের করে নিলাম, তার বীজগুলো। তো এইভাবে সবগুলোর থেকেই বের করে নিচ্ছি। ভিতরটা পুরোই ফাঁকা হয়ে গেছে। তো এইভাবে সব বের করে নিয়েছি। তারপর এগুলোকে কিন্তু পেস্ট করে নেব। একটি টমেটো দিলাম, রসুন দিলাম আর কাঁচা লঙ্কা। তারপর এগুলোকে ভালো করে পেস্ট করে নেব। তোমরা চাইলে শিলনোড়ায় বেটেও নিতে পারো। তো আমি এখানে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। একদম ফাইন পেস্ট হয়ে গেছে। তারপর একটি কড়াই বসিয়ে দিলাম আর একটি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটা হালকা ভাজা হওয়ার পর বাটা যে পেস্ট করা মশলা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে তারপর পনিরের ছোট ছোট টুকরো করা পনির দিয়ে তার মধ্যে স্বাদ অনুসারে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। খুব বেশি ঝাল হলেও ভালো লাগে না, তার জন্যে কাঁচা লঙ্কা দিয়েই করছি। এখানে লাল লঙ্কা ব্যবহার করছি না, তোমরা চাইলে করতেও পারো। তো এইভাবে খুব ভালো করে আমি ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, তুলে নেব। তারপর পটলের ভিতরে কিন্তু এই ভাজা মশলাগুলো ভরে দেব। এভাবে এক এক করে ভরে নিচ্ছি। তো সবগুলো আমার ভরা হয়ে গেছে। দেখো খুব সুন্দর করে ভরে নিলাম। তারপর এবার পটলের পুরটা কিন্তু ভাজার জন্য এখানে চালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে পেস্ট করে নিলাম আর 2-4 চামচ ময়দা দিয়ে দিলাম। তারপর কালো জিরে, সামান্য কালো জিরে দিলাম, সামান্য নুন দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো সামান্য দিয়ে দিলাম। এইভাবে বেশি ঘনও না বেশি পাতলাও না ব্যাটারটা রেডি করে নিলাম আর পটলগুলোকে চুবিয়ে এভাবে ভেজে নিচ্ছি। এক এক করে সবগুলোই দিয়ে দিলাম। পটলটাকে কিন্তু খুব ভালো করে লাল করে ভাজতে হবে। এইভাবে লাল করে ভেজে নিচ্ছি। খেতে দুর্দান্ত হয়েছিল, তোমরাও ট্রাই করে দেখো। কমেন্টে অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো।